এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এইচডি লাইভ 24/7-এ। এডিসির পর বার অ্যাসোসিয়েশন নির্বাচনেও বিজেপির ভরাডুবি। ভোটের ফলাফলে মরা গাঙের ঢেউ বাম কংগ্রেসের, অন্তর্দ্বন্দ্বেও বাজিমাত সংবিধান বাঁচাও মঞ্চে। 15টি আসনের মধ্যে কেবল 5টি আসনে জয়ী আইনজীবী উন্নয়ন মঞ্চ। শনিবার সকাল থেকেই আদালত চত্বরে ছিল টান টান উত্তেজনা। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হয় ভোট গ্রহণ। বার অ্যাসোসিয়েশনের মোট 601 জন ভোটারের মধ্যে 555 জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটারদের লাইনে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মনও ভোটাধিকার প্রয়োগ করেন সেদিন। আগেরই মতো উন্মাদনা রয়ে গেছে, বিশেষ করে এনটি বিজেপি ভোটাররা যারা, আমি এসে যার গন্ধ পেলাম তারা সাংঘাতিক ভরপুর আনন্দে যে তারা জিতছে। একটা কথা উঠে আসছে, গত কয়েকদিন ধরেই দেখা গেছে আদালত চত্বরে যে বারের নির্বাচন, এই নির্বাচনটা একটা সময় বারের মধ্যেই সীমাবদ্ধ থাকতো, কিন্তু এটাও এখন রাজনীতিক ভোটের অঙ্গনের মতোই চর্চায় এসে গেছে গোটা ত্রিপুরা রাজ্য জুড়ে। আইনজীবী হিসেবে উন্মাদনাটা একটু বেড়ে গেছে বেশি, কিন্তু আগেরই মতো রয়ে গেছে। এনটি বিজেপি যারা, তারা আরও কনসলিডেটেড হয়েছে আমার মনে হয়। 125 বছরের ঐতিহ্য এই ভোট বারের নির্বাচনটা 125 বছরের ঐতিহ্য। কি বলবেন বিগত দিনের নির্বাচন আর বর্তমান নির্বাচন নিয়ে? উন্মাদনা একই জায়গায় রয়ে গেছে, এবার আরও কনসলিডেটেড এনটি বিজেপি যারা, তারা অনেক বেশি কনসলিডেটেড। বিগত দিনে তো একটা বাম সিপিএমের জোটের যে কমিটি যেটাকে বলা হয়, সেই কমিটি দায়িত্বে ছিল। আপনি বলছেন অ্যান্টি কনসোলিডেটেড বিজেপি ভোটটা আরও বেশি হচ্ছে। এবারে কি মনে হচ্ছে এই যে বন্ধটা পাচ্ছেন, কারা জিতবেন বলে আশা করছেন? এনটি বিজেপি ফোর্স যাদের বলা হচ্ছে তারা জিতবে। আপনাদের যদিও ভোটদান কেন্দ্রে আসার দিনে একটা উৎসাহ উদ্দীপনা দেখা গেছে, যে ভোটারদের জন্য এবং যারা প্রার্থী দিয়েছে, যারা প্রার্থী হয়ে দাঁড়িয়েছে, তাদের জন্য কি বার্তা থাকবে? তাদের জন্য আমার শুভেচ্ছা রইল পুরো। যারা জয়ী হবে এবং যারা জয়ী হয়ে নতুন কমিটি গঠন করবে, শোনা যাচ্ছে না, যারা জয়ী হয়ে নতুন কমিটি গঠন করবে তাদের পক্ষে কি মেসেজ থাকবে? তাদের জন্য আমার ভালোবাসা রয়ে গেল, তারা যাতে সাকসেসফুল হতে পারে এবং ভোট চত্বরে যাতে উভয় পক্ষে শান্তি বজায় রাখে। এদিন বিকেলের পর নির্দিষ্ট সময় শেষে শুরু হয় ভোট গণনা। প্রথম থেকেই প্রতিটি আসনে প্রার্থীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছিল, যা আদালত চত্বরে এক তীব্র স্নায়বিক লড়াইয়ের পরিবেশ তৈরি করে। অবশেষে রাত প্রায় 11:30 নাগাদ নির্বাচনের রিটার্নিং অফিসার পুলক দেবনাথ চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন। ফলাফলে দেখা যায় বারের মোট 15টি আসনের মধ্যে 10টি আসনে বিপুল জয় পেয়েছেন সংবিধান বাঁচাও মঞ্চের প্রার্থীরা, আর শাসক দল সমর্থিত আইনজীবী উন্নয়ন মঞ্চকে মাত্র 5টি আসন নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। সারাদিনের ইলেকশন, আইনজীবীদের ইলেকশন হয়েছে ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনে, এবং ঠিক 12টার আগে তার রেজাল্ট আমরা পেয়ে গেছি। প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন পৃথা দেব পাল, তিনি 186 ভোট পেয়েছেন, এবং ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন জীবন কৃষ্ণ সেন, তিনি 221 ভোট পেয়ে ইলেক্টেড হয়েছেন। এছাড়া সেক্রেটারি পদে নির্বাচিত হয়েছেন ভাস্কর দেববর্মা, তিনি পেয়েছেন 298টি ভোট। এছাড়া অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি উইমেন রিজার্ভ যেটা, সেই জায়গাতে মল্লিকা শাহ 319 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, এবং জেনারেল অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে জেনারেল পদে নির্বাচিত হয়েছেন ভবানী রঞ্জন ভট্টাচার্য 219 ভোট পেয়ে, এবং ওমেন রিজার্ভ মেম্বার পদে 3 জন নির্বাচিত হয়েছেন। হাইয়েস্ট ভোট পেয়েছেন রথি দেববর্মা 322 ভোট, এবং সেকেন্ড হয়েছেন লিখা ভৌমিক 280 ভোট, এবং ভান্ডারি রিয়াং 237 ভোট। এবং মেম্বার যারা জেনারেল, সেই পদে 7 জন নির্বাচিত হয়েছেন। স্বরূপ পণ্ডিত 342 ভোট পেয়ে হাইয়েস্ট ভোট পেয়েছেন,
নীলাদ্রি মুখার্জি দ্বিতীয় হয়েছেন 313 ভোট, দেবব্রত দেবনাথ 306 ভোট পেয়ে তৃতীয় হয়েছেন, কিশলয় রায় 291 ভোট পেয়ে চতুর্থ হয়েছেন, দেবজ্যোতি দেবনাথ 271 ভোট পেয়ে পঞ্চম হয়েছেন এবং অনির্বাণ লোধ এবং অর্পণ দাস 266 ভোট দুজনেই পেয়েছেন। টোটাল 15 জন নির্বাচিত হয়েছেন আজকে ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের ইলেকশনে এবং ওনারা নতুন কমিটি কালকে থেকে তৈরি করবেন। 15 জনের কমিটি আগামী 2 বছর 2026-2028 সালের এই কমিটি কন্টিনিউ করবে বারের উন্নতির জন্য, আইনজীবীদের উন্নতির জন্য, ক্লায়েন্টের উন্নতির জন্য, সাধারণ মানুষের উন্নতির জন্য। সভাপতি পদে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর সংবিধান বাঁচাও মঞ্চের প্রার্থী পৃথা দেব পাল 23 ভোটে জয়ী হয়েছেন। তিনি পরাজিত করেন নির্দল প্রার্থী মৃণাল বিশ্বাসকে। এই পদে শাসক দলের প্রার্থী সুব্রত দেবনাথ তৃতীয় স্থানে পিছিয়ে পড়েন। অপরদিকে সম্পাদক পদে বড় ব্যবধান জয়ে এসছে। সংবিধান বাঁচাও মঞ্চের প্রার্থী ভাস্কর দেববর্মা প্রায় 110 ভোটের ব্যবধানে বিজেপির আইনজীবী উন্নয়ন মঞ্চের বিদ্যুৎ সূত্রধরকে পরাজিত করেছেন। সংবিধান বাঁচাও মঞ্চ করে আমরা লড়াই করেছি। আমাদের এই যে ফোরাম, লয়ার ফোরাম, এখানে এটা পলিটিক্যাল ফোরাম না, এখানে ডোমেস্টিক অর্গানাইজেশন। আমরা আমাদের যে বিরোধী শিবির ওরা এটাকে রাজনীতি রং দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু আমরা সংবিধান বাঁচাও মঞ্চ যারা আমরা সংবিধান বাঁচাও মঞ্চকে মেরে ফেলার জন্য চেষ্টা করেছিল, মুছে দেওয়ার জন্য চেষ্টা করেছিল, কিন্তু আজকে ভোট গণনায় দেখা গেল ওরা মুছে গেছে। আমরা আগামী দিনে এই সংবিধান বাঁচাও মঞ্চকে প্ল্যাটফর্ম করে আমরা আমাদের রাজ্যে সংবিধান আক্রান্ত মানুষের আইনের শাসন নেই, সেইগুলি নিয়ে আমরা কাজ করব এবং পাশাপাশি আমরা লয়ারের উন্নতির জন্য পেছনে যে অভিজ্ঞতা আমার ছিল সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আরো ভবিষ্যতে কি কাজ করা যায়, ত্বরান্বিত করা যায়, আমরা সেইভাবে লয়ারের জন্য নিবিড়ভাবে কাজ করব। যে প্রতিশ্রুতিগুলি দিয়ে আপনারা নির্বাচনে জয়ী হয়েছেন সেগুলাকে তা তো অবশ্যই এই প্রতিশ্রুতিগুলি তো অবশ্যই ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবো এবং হার্ট বাই হার্ট আমরা চেষ্টা করবো। এদিকে সহকারী সম্পাদক পদের 2টি আসনে জয়ী হয়েছেন সংবিধান বাঁচাও মঞ্চের প্রার্থী মল্লিকা সাহা এবং ভবানী রঞ্জন ভট্টাচার্য। কার্যনির্বাহী কমিটির শীর্ষ পদগুলোর মধ্যে একমাত্র সহ সভাপতি আসনটিতে মুখ রক্ষা হয়েছে বিজেপির। জয়ী হয়েছেন উন্নয়ন মঞ্চের প্রার্থী জীবন কৃষ্ণ সেন। সদস্য পদের বাকি 4টি আসনে জয় পেয়েছেন উন্নয়ন মঞ্চের প্রার্থী কিশলয় রায়, অর্পণ দাস, রুথি দেববর্মা এবং অনির্বাণ লোধ। এবার ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের এই নির্বাচনকে ঘিরে বাম কংগ্রেস শিবিরের ভেতরেও কম নাটক হয়নি। আসন সমঝোতা নিয়ে ক্ষোভের জেরে কংগ্রেস থেকে মৃণালকান্তি বিশ্বাস এবং বাম শিবির থেকে তপন সাহা সভাপতি পদে নির্দল হিসেবে দাঁড়িয়ে যান। এমনকি কংগ্রেস দল বিরোধী কাজের জন্য মৃণাল বিশ্বাসকে সাসপেন্ডও করে। একইভাবে সম্পাদক পদে বাম শিবির থেকে বেরিয়ে নির্দল প্রার্থী হন রঘুনাথ মুখার্জি। বিরোধী শিবিরে এই বড় ফাটল এবং ভোট কাটাকাটির সমীকরণ দেখে জয়ের ব্যাপারে আশাবাদী হয়ে উঠেছিলেন বিজেপির লিগ্যাল সেলের নেতারা, কিন্তু আইনজীবীদের রায় গেল সম্পূর্ণ উল্টো দিকে। বারের আইনজীবীদের একাংশের অভিযোগ, কোনো গ্রহণযোগ্যতা নেই এমন নেতৃত্বকে নির্বাচনের দায়িত্ব দেওয়ার কারণেই শাসক দলকে এই লজ্জাজনক হারের মুখ দেখতে হলো। সে যাই হোক, 125 বছরের প্রাচীন ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে বড় সড় চমক দিল বাম কংগ্রেস জোটের সংবিধান বাঁচাও মঞ্চ। শাসক দল বিজেপির আইনজীবী সংগঠন আইনজীবী উন্নয়ন মঞ্চকে কার্যত পর্যুদস্ত করে বারের রাশ নিজেদের হাতে নিল বিরোধীরা। এডিসি নির্বাচনের পর এই জয়কে ত্রিপুরা রাজনৈতিক প্রেক্ষাপটে বাম কংগ্রেসের মরাগাঙের ঢেউ হিসেবেই দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাছাড়া রাজ্যের একের পর এক নির্বাচনে যখন বিরোধী শিবির টানা ব্যর্থতার মুখে পড়ে হতাশাগ্রস্ত, ঠিক তখন বার অ্যাসোসিয়েশনের এই জয় ত্রিপুরার বাম কংগ্রেসের ঝিমিয়ে পড়া কর্মী সমর্থকদের নতুন করে অক্সিজেন দেবে বলেই মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, AGT Live 24/7।